যাপন এক স্বামী সর্বপ্রিয়ানন্দ। কিভাবে শুরু করতে পারি? শুরু করা যায় আমাদের মনে ছুটে বেড়ানো চিন্তাগুলোকে লাগাম পরিয়ে। কথায় আছে দেশ, কাল, পাত্র। এই তিনটির সাহায্যেই আমরা বশ করতে পারি আমাদের মনকে। কালের কথাই প্রথমে ধরা যাক। একটি নির্দিষ্ট সময়ের জন্য, সে 15 মিনিট হোক বা আধ ঘন্টা, ঠিক করে নিন আপনি কেবল ঈশ্বরের কথাই ভাববেন, আর কিছু নয়। হয়তো কোনো মন্ত্র জপ করলেন, হয়তো তার ছবির দিকে বা মূর্তির দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মোট কথা আপনার মনের চিন্তা আগামী কিছুটা সময় জুড়ে কী হতে চলেছে তা আপনি নির্ধারণ করে ফেলুন। সর্বক্ষণ ঈশ্বর চিন্তা যদি সম্ভব নাও হয়, কিছুটা সময় সারাদিনে বের করে নিন যখন ঈশ্বর ব্যতীত আর কোনো ভাবনায় আপনি সচেতনভাবে ভাবিত হবেন না। তা বলে সে সময় অন্য চিন্তা কি আসবে না? আসবে। সে আসুক না, কিন্তু আপনি খেয়াল রাখুন আপনি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এই সময় ঈশ্বর চিন্তা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাবনাকে আপনি গুরুত্ব দেবেন না। এবার দেশ কথাটি ভেবে দেখুন। ঈশ্বর চিন্তার জন্য একটা নির্দিষ্ট স্থানে নিজের মনকে আবদ্ধ করা। হতে পারে নিজের ঘরের একটা কোণেই আপনার সেই দেশ, কিন্তু ওই কোণে আপনি কেবলমাত্র ঈশ্বরকেই স্মরণ করবেন। সেই স্থানে আপনি যতক্ষণ থাকবেন আর কোনো চিন্তার বশবর্তী হবেন না। কিংবা মন্দির, মসজিদ, গির্জায় যখন আপনি যাবেন, নিশ্চিত করে নিন সেখানে আপনার সঙ্গী হবে শুধুমাত্র ঈশ্বর চিন্তা। আর কোনো ভাবনা সেখানে গুরুত্ব পাবে না, সে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন। ঠিক যেভাবে মিডিয়া আমাদের ওপর একের পর এক নেতিবাচক ঘটনার খবর বোমার মতো বর্ষণ করে চলেছে, ভক্তিসূত্রে নারদ ঠিক সেইভাবেই মনের ওপর ঈশ্বর চিন্তা বর্ষণ করে যেতে বলেছেন, যার মধ্যে থাকবে ভক্তি, প্রেম ও সমর্পণ। যদি সে কাজ সর্বত্র এবং সর্বদা আমরা নাও করতে পারি, তাহলে অন্তত কোনো নির্দিষ্ট একটা সময় এবং নির্দিষ্ট স্থানে যেন নিশ্চিতভাবে করি। এবার আসি তৃতীয় বিষয়ে, পাত্র, রূপ অর্থে। এরই মধ্যে যদি আমরা ঈশ্বর চিন্তার জন্য স্থান ও কাল নির্দিষ্ট করে ফেলে থাকি, এবার তাহলে সুনিশ্চিত করা প্রয়োজন ওই সময় এবং স্থানে আমি আমার ঈশ্বরকে একটা নির্দিষ্ট রূপে স্মরণ করব। তিনি কৃষ্ণ হোক, রাম হন, রামকৃষ্ণ হন, কোনো দেব বিগ্রহ হন, বা আমার হৃদয়ের অন্তঃস্থিত আরও কোনো রূপ হন। দেশকাল বা পাত্র এরা কেউই ঈশ্বর নয়, ভুল বুঝবেন না। কিন্তু ঈশ্বর লাভের জন্য এই তিনটি দ্বারা মনের রাশ টেনে তাকে সুনিপুণভাবে চালনা করলে আপনার অভীষ্ট সিদ্ধ হবে। আবারও ফিরে আসি নারদীয় ভক্তিসূত্রের সেই কথায়, সর্বভাবেন, অর্থাৎ যে কোনো উপায়ে বা পথে তাকে ডাকা যায়। শিব, কালী, দুর্গা, রামকৃষ্ণ, যিশু, আল্লাহ, যেভাবে যার উপাসনা আপনাকে আকৃষ্ট করে, যা আপনার ধর্মপথ, সেই পথে আপনি ডাকতে পারেন ঈশ্বরকে। অবশ্যই ধর্মীয় ভক্তিপথের বাইরেও যদি তাকানো যায়, তাতেও কিন্তু ঈশ্বর চিন্তায় কোনো সমস্যা নেই, কারণ তিনি সর্বভূতে বিরাজ করছেন। বাবা মায়ের মধ্যে দিয়ে, স্বামী স্ত্রী সন্তানের মধ্যে দিয়ে, সহকর্মী বা আশেপাশের সকল মানুষের মধ্যে দিয়ে কেবলমাত্র তিনি, ঈশ্বরই নিজেকে প্রকাশ করছেন। এসবকে মন গড়া কাল্পনিক কথা ভাববেন না, এটি একমাত্র সত্য। মানুষকে কেবলই রক্তমাংসের দেহ ভেবে নেওয়াই বরং আমাদের ভ্রান্তি। এই রক্তমাংসের শরীরের মধ্যে দিয়েই আপাত ভিন্ন পরিচয়ের মধ্যে দিয়ে সেই এক ও অভ্রান্ত ঐশ্বরিক শক্তি প্রকাশিত হয়ে চলেছে। এই সব কিছুকে স্মরণে রেখে অন্তর্মুখ হয়ে ঈশ্বর লাভের প্রশান্তের উদ্দেশ্যে এগিয়ে চলাই আমাদের কর্তব্য। জনবহুল শহরে বহুতলে পায়রার খুপড়ির মতো ফ্ল্যাটে বসবাসকারী মানুষেরা হয়তো বলবেন, মহারাজ আপনি তো বলেছেন এই সময় অন্তর্মুখ হয়ে নির্জন স্থানে শান্তির সন্ধান করতে, কিন্তু কিসের শান্তি? উল্টে এখন ফ্ল্যাটে এত মানুষজন একসঙ্গে থাকছি, আমাদের এত দীর্ঘ সময় এতজন মিলে একসঙ্গে থাকার অভ্যাসই ছিল না। সত্যিই তো, ভেবে দেখুন, লকডাউনের আগে একটা বাড়িতে স্বামী, স্ত্রী, সন্তান সবার আলাদা আলাদা রুটিন ছিল। কেউ চাকরি করতে যেত, কেউ পড়াশোনা করতে যেত, এবং দিন শেষে হয়তো অল্প সময়ের জন্য একসঙ্গে সবার দেখা হতো। কিন্তু এখন লকডাউনে সব কাজ বন্ধ হয়ে যাওয়ায় সবাই ঘরবন্দি। কাজে যেসব মানুষের ওই একটা ছোট ফ্ল্যাটের মধ্যে 6-7 জন মিলে থাকতে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে পোষ্যেরও দায়িত্ব নিতে হচ্ছে, তাদের শান্তি কী উপায় আসবে? যদি এ সকল দায়িত্বকে তারা দায়ভার হিসাবে না দেখে ঈশ্বর সেবার এক একটি সুযোগ হিসেবে দেখেন, তাহলে শান্তি কিন্তু এসবের মধ্যেও পাওয়া সম্ভব। ওই যে সেই কথা, সর্বভাবেন, সমস্ত পথেই তার উপাসনা সম্ভব। কাজেই পরিবারের জন্য খাবার জোগাড় করা বা রান্না করা, কাপড় জামা পরিষ্কার করা, সন্তানকে পড়ানো, এই সবই তো আসলে ঈশ্বর আরাধনার এক একটি পথ ছাড়া আর কিছু নয়। হয়তো সবসময় সমাজের বৃহত্তর পরিধিতে নেমে আমাদের সকলের পক্ষে বিরাট কোনো কাজ করা সম্ভব হয় না।
যেমন বড় মাপের কাজ এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীরা করছেন। আক্ষরিক অর্থে ডাক্তার, নার্স, এরা তো করোনা ভাইরাসের বিরুদ্ধে মানবতার এই যুদ্ধের সৈনিক। আমাদের সবার পক্ষে তো যুদ্ধের সৈনিক হয়ে ওঠা সম্ভব নয়, কিন্তু সমাজে আপনার অবস্থান যাই হোক না কেন, সেখানে থেকেও অংশগ্রহণ সম্ভব এই বিরাট যজ্ঞে। হয়তো বা কারোর সাথে দুটো কথা বলে তাকে সাহস জোগালেন, অনলাইনে হয়তো কারোর সঙ্গে কথা হচ্ছে, তাকে মন ভালো করার দুটো কথা বললেন, আর কিছু না হোক যার সঙ্গে দেখা হচ্ছে একটু হাসি নয় তাকে উপহার দিলেন। এও মহৎ এক সেবা যা আমরা চাইলেই করতে পারি। ভাইরাসের মতোই আমাদের ইতিবাচক মানসিকতাও কিন্তু একই রকম সংক্রামক। এরপর আসে অধ্যাত্ম চর্চার তৃতীয় পথটি, যা আমাদের যোগগুরু পতঞ্জলি শিখিয়ে গিয়েছেন। আপাতভাবে আমাদের এই মনকে নিয়ন্ত্রণে রেখে ঈশ্বরের পথে চালনা করা অত্যন্ত কঠিন কাজ বলে মনে করি, কারণ মন আমাদের কথা শোনে না। কত শত চিন্তা প্রতি মুহূর্তে মনে আসছে, তার মাঝে ঈশ্বরে কেমন করে মন রাখি? এই সমস্ত সমস্যার উত্তরে পতঞ্জলি মনকে নিয়ন্ত্রণ করার এক গূঢ় উপায়ের কথা বলেছেন। প্রকৃতিগতভাবে আমাদের মন কোনো এক মুহূর্তে একটি বিষয় নিয়েই ভাবতে বা একটি বিষয়ের উপরই অভিনিবেশ করতে পারে। প্রতিটি কালখণ্ডে মন নিজের জন্য বেছে নেয় একটি করে বৃত্তি, একটি ভাবনা বা অনুভূতি বা দৃষ্টিভঙ্গি বা ধারণা বা স্মৃতি। কিন্তু এই একটি নির্দিষ্ট মুহূর্তে মনের পক্ষে একটি বৃত্তিতেই নিযুক্ত হওয়া সম্ভব। গভীর ধ্যান বা প্রার্থনা বা ঈশ্বর চিন্তার জন্য আমাদের করণীয় তাহলে কী? একটি করে মুহূর্ত এবং সেই মুহূর্তের মনোবৃত্তির প্রতি কেবল যত্নবান হতে হবে। এক মুহূর্ত পেরোলে তার পরের মুহূর্তের মনোবৃত্তির প্রতি একই রকম যত্নবান হতে হবে এবং এইভাবে এগোতে হবে। ফলত মূল কথা হলো একাগ্রতা। বহু পুরনো ইংরেজি বাক্যটি স্মরণে রাখুন, ওয়ান থিং অ্যাট এ টাইম। আমাদের মনের চাবিকাঠি কিন্তু এই কথাটির মধ্যে লুকিয়ে আছে। পৃথিবীতে কি হয়ে চলেছে, পরিবারের সমস্যা ইত্যাদি ভাবনা সবসময় আপনাকে ভাবতে হবে না। নিজের মনকে নিয়ন্ত্রণ করে এমনভাবে চালনা করা সম্ভব যাতে একটি নির্দিষ্ট মুহূর্তে সে একটিমাত্র চিন্তায় মনোনিবেশ করে। কাজেই সেই চিন্তা কী হতে চলেছে তা নিশ্চিত করুন। যা কিছু ভাবনা মনে আসছে সেই প্রতিটি বৃত্তিকে প্রতি মুহূর্তে ঈশ্বর অভিমুখে চালনা করুন। এটুকুই আপনার করণীয়। আপনারা অনেকেই হয়তো সেরেনিটি প্রেয়ারটি জানেন, গড গ্র্যান্ট মি দ্য সেরেনিটি টু অ্যাকসেপ্ট দ্য থিংস আই ক্যান নট চেঞ্জ, কারেজ টু চেঞ্জ দ্য থিংস আই ক্যান অ্যান্ড উইজডম টু নো দ্য ডিফারেন্স। ভারী সুন্দর কথাগুলি। যা কিছু পাল্টাতে পারবো না তাকে গ্রহণ করার মতো প্রশান্ত ভাব দিন। যা কিছু আমি বদলাতে পারবো, ঈশ্বর আমার সেই বদল আনার সাহস দিন এবং এই দুইয়ের তফাৎ বোঝার মতো জ্ঞান দিন আমায়। এ সূত্র ধরেই বলি, মনে প্রতিটি মুহূর্তে যত চিন্তা জন্ম নিচ্ছে তার মধ্যে ঈশ্বর চিন্তার চেয়ে সুখকর, আনন্দময়, গুরুত্বপূর্ণ আর কোনো চিন্তা কি থাকতে পারে? যারা মন্ত্র দীক্ষিত, প্রতি মুহূর্তে তাদের চিন্তা হোক সেই মন্ত্র বা মন্ত্রের উচ্চারণ। তাদের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কি থাকতে পারে? হ্যাঁ, হঠাৎ করে কোনো একটা দরকারি কাজ পড়ে গেল, সে অবশ্যই করতে হবে, কিন্তু তা ব্যতীত এই যে রোজকার ভয়, উদ্বেগ, অসহায়তা, এসব কার কোন উপকারটি করে বলুন তো? যা আপনার হাতে নেই, ধৈর্য ধরে তা সহ্য করা ছাড়া আর কী বা করতে পারেন আপনি? বরং আপনার মনের সমস্ত শক্তি দিয়ে ঈশ্বর চিন্তা করুন, সেই মন্ত্রের কথা ভাবুন। ভাবতে বসলে দেখবেন এই পৃথিবীতে আর কোনো চিন্তাই ঈশ্বর চিন্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। মনকে নিয়ন্ত্রণে না রাখলে মনই ছলচাতুরি করে আমাদের জাগতিক নানা সমস্যায় ডুবিয়ে রাখে, অথচ কোনো সুরাহা এনে দিতে পারে না। আমাদের নিজেদের কষ্ট বাড়ে এবং সেই অসুখ আমাদের আশেপাশে চারিপাশে ছড়িয়ে দিতে থাকি। তার চেয়ে মন্ত্রের মধ্যে দিয়ে হোক বা কোনো প্রার্থনার মধ্যে দিয়ে হোক, ভজন বা শাস্ত্র বা মনীষী জীবন পাঠের মধ্যে দিয়ে হোক, কালখণ্ড জুড়ে জুড়ে আপনার মনোবৃত্তিকে ঈশ্বরের অভিমুখে চালনা করুন। সবসময় যে ঈশ্বর চিন্তা করার জন্য আপনাকে ধ্যান বা প্রার্থনা করতে হবে বা কোনো ভজন গাইতে হবে এমন নয়। এগুলির মধ্যে বা এর বাইরে যে পথ আপনাকে ঈশ্বর পেতে আকৃষ্ট করে সেই পথই বেছে নিন। সর্বভাবেন, সমস্ত পথই তার আরাধনার পথ। ভয়, উদ্বেগের জন্য তখন আপনার মনে কোনো স্থানই পড়ে থাকবে না। একটা মজার বিষয় হলো, মনকে আপনি যে রঙে রাঙাবেন মন সে রঙেই রঙিন হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা সেই গল্পটি মনে আছে? একজন লোক কাপড়ে রং করে, তার কাছে যেই কোনো কাপড় নিয়ে গিয়ে কোনো রঙে রাঙাতে চায়, লোকটি কাপড়টি নিয়ে সে রঙের বালতিতে চুবিয়ে তার রং বদলে দেয়। কাজে মনকেও যদি আপনি এক টুকরো কাপড় ভেবে নেন, তাকে যে রঙে রাঙাবেন সে তাতেই রঙিন হবে। ঈশ্বরের নাম জপে মনকে অভ্যস্ত করলে কিছুদিন পরে মন নিজে থেকেই সেই বৃত্তিতে নিয়োজিত হবে
এবং ঈশ্বরের নামে আনন্দ লাভ করবে। চতুর্থ, যে অধ্যাত্ম চর্চায় আমরা নিজেদের নিযুক্ত করতে পারি তা হলো অন্যের মঙ্গল কামনা ও হিত চিন্তা করা। এর মধ্য দিয়ে অনেকাংশে উদ্বেগ ও ভয় কাটিয়ে ওঠা সম্ভব। স্বামী রঙ্গনাথানন্দের একটি কথা আমার বড় ভালো লাগে। মহারাজ বলতেন, যখন চোখ বন্ধ করে আমি নিজের অন্তরে ডুব দিই সেখানে কেবল শান্তি খুঁজে পাই, আর যখন চোখ মেলে তাকাই আমার মনে হয় আমি এই জগতের জন্য কী করতে পারি। রঙ্গনাথানন্দজি এই বিশেষ মনোভাবকেই আধ্যাত্মিকতা বলে সংজ্ঞায়িত করেছেন। সত্যি যদি এই মনোভাবে নিজেকে ধরে রাখা যায় তাহলে নিজের অন্তরে খুঁজে পাবেন ঈশ্বরকে বা একাত্ম অনুভব করবেন ব্রহ্মের সঙ্গে। আর সামাজিক পরিসরে আপনি নিজেকে কেবলই সেবা ধর্মে নিযুক্ত করতে চাইবেন। আপনার সমাজ, পরিবার, পরিজন সবার সেবায় আপনি এগিয়ে যেতে পারবেন এবং বলাই বাহুল্য একজন সেবক এই পথে সর্বার্থে মানসিক শান্তি ও আনন্দ পাবেন। উদ্বেগ অবসাদও তাকে গ্রাস করতে পারবে না। কাজেই মানুষের মনে প্রতিনিয়ত এসে বিঁধছে যে দুটি তীর, তার প্রথমটির সঙ্গে মোকাবিলা করতে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সেটা অতি অবশ্যই আমাদের নিতে হবে। আর দ্বিতীয় যে তীরটি আমাদের প্রতিক্রিয়া জাত, তার আঘাত প্রশমিত করার জন্য এই চারটি মহৎ আধ্যাত্মিক অভ্যাস আমরা চর্চা করতে পারি: জ্ঞান, ভক্তি, ধ্যান ও কর্ম বা সেবার পথ। এই চর্চাগুলিতে নিযুক্ত থাকলে নিশ্চিতভাবে অনিশ্চয়তা ও যন্ত্রণার অন্ধকার থেকে আনন্দ ও মহত্বের আলোকে আমরা উত্তীর্ণ হতে পারব। সর্বোপরি আমরা সর্বদাই তো ঈশ্বরের শরণাপন্ন, তার আশীষ প্রার্থী।